আজকে আমাদের বাড়িতে একটা পুজো রাখা হয়েছে আর আমাদের ছোট্ট সদস্য কি করছে দেখো। আর সে এখন পুজো ঘরে এসে পুজো দেখছে। তো চলো সবে মিলিয়ে ব্লগটা শুরু করেছি। আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি, অনেক সকাল থেকে বলতে গেলে আজকে ব্লগটা শুরু করেছি। তো চলো আমি তোমাদেরকে প্রথমেই আমার ইন্ট্রোটা করে দিই। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর ভীষণ তো ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে তোমরা সবাই কেমন আছো এটা কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু। তো এখন ওই 6টা সাড়ে 6টার মতো বাজে। তো আমি সকাল করেই ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি প্রথমে ব্রাশ নিয়ে নিলাম। আর এই দিকে ঘুম থেকে উঠেই দেখি আজ তো বৃহস্পতিবার ছিল আর পূর্ণিমার দিন ছিল। তো ওই দিন পূর্ণিমা পড়েছিল, তো এই জন্য মা এইদিকে কড়াইটা মেজে নিচ্ছে। আর এই দিকে দেখো আমাদের গাছ ভর্তি পুরো পেঁপে ধরেছে, আর পেঁপেগুলো কি বড় বড় হয়েছে। এই দিকে আমি মায়ের কাছে গেছি, আর এই দিকে আমি এসে দেখি আমার শ্যাম উঠে পড়েছে। আর এই দিকে দেখো শ্যাম উঠেই দেখছে একটা পাখি আকাশে উড়ে চলে গেল। তারপর এই দিকে আমি কাপড় ছেড়ে, আজকে তো পূর্ণিমা আছে, বৃহস্পতিবার পুজো, অনেক কিছু পুজো আছে, তো এই দিকে আমি যতটা পারি পুজোর কাজটা এগিয়ে রাখছিলাম। যে আমাকেও তো যেতে হবে, তার জন্য আমি খুব তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, ঘরে দুটি খেয়েও নিয়েছি। মানে পেটে না পড়লে কোনো কাজই তাড়াতাড়ি হবে না। তো চলো আমরা মা বেটা মিলে প্রথমে সাইকেলে এসেছি, তারপর এখন বাসে উঠে পড়েছি। আর আমরা এখন যাচ্ছি শ্বশুরবাড়ি। তো বাসে তো উঠে আর 10 মিনিট লাগে। সিঙ্গাড়া দিয়ে দাও। আমাদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স হচ্ছে ওই বাসে হচ্ছে 10 মিনিট লাগে। তো উঠতে না উঠতেই নামতে হয়। আর এই দিকে আমি শ্বশুরবাড়ির জন্য সবার জন্য সিঙ্গাড়া আর স্যামের জন্য একটা ল্যাংচা নিয়ে নিয়েছিলাম। ঘরে সবাই আছে, একসাথে খাওয়া যাবে। আর এই দিকে আমরা ওয়েট করতে করতেই আমার ছোট দেওর এসে হাজির হয়ে গেছে আমাদেরকে পক্ষীরাজ ঘোড়াই করে নিয়ে যাওয়ার জন্য। আরে একটু মজা করার জন্য বললাম। প্রথমে আমি বাপের বাড়ি থেকে 5 মিনিট লাগে সাইকেলে আসতে, তারপর বাস ধরলাম, বাসে লাগে 10 মিনিট, 10 মিনিটের পর আবার আমাকে মোটর সাইকেলে যেতে হবে, মোটর সাইকেলে যেতে লাগবে 15 মিনিট। তো এই করেই আবার চলে আসলাম। এসে দেখি আমার সোনা বাবা আর আমার ননদ দুজনে মিশে এই শীতের রোদ খাচ্ছে। আর শীতের রোদটা বসে বসে থেকে খেতে খুব ভাল লাগে। তারপর আমি একটু আদর করে দিয়েছি আমাদের কুচকে সোনাটাকে, আমাদের ছোট্ট সদস্যটাকে। আর অনেক দিন পর মিললাম, তো দেখলাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এই দিকে এসেই আমি কাজে লেগে পড়েছি। আমি কাজে কি লাগবো, তার আগে তো আমার কাজ বাড়ি রেখেছে ভাগনা আর আমার ছেলে মিলে। তো তারা চালকে উল্টে দিয়েছে, সেই চালগুলো তুললাম। তারপর আবার ওইদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমাদের ভাত হবে। তো ভাতের হাঁড়িটা ওইদিকে জ্বালন ধরিয়ে এসেছি, ওইদিকে জলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি চালগুলো নিয়ে এইদিকে আমি ধুতে এসেছি। এখন তো জল চলে গেছে, তো এই জন্য আমরা দেখো এখনও গ্রামের লোক অনেকেই পুকুর ব্যবহার করে। তো আমি এখানে পুকুরের জলে আমি আগে ইয়েটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে নিচ্ছি, তারপর বাড়িতে গিয়ে আবার জল বুলিয়ে নেব। তো এইদিকে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। চলো তারপর ওইদিকে এসে দেখি যে জল টকবক করে ফুটেনি, ফুট ধরে গেছে। তো যাই হোক, এখন এই সময় আমি ভাতের চালটা তুলে দিই। আর এইদিকে উনুনটাও ভালোই জ্বলছে। তো এইদিকে চালটা আমি তুলে দিলাম। আর ওইদিকে ননদদেরকে এসে আমি ওইদিকে আগে খেতে দিয়ে দিয়েছি, তারপর ওইদিকে ভাই খাচ্ছে এখন। তারপর এইদিকে আমি ভাতের চালটা তুলে আর হাঁড়িটা বন্ধ করে দিই। চলো তারপর দেখাচ্ছি। ভাইকে আমি ডাকলাম, আর ভাই এইদিকে দেখছে। আসলে আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণের পুজো রাখা হয়েছে, তো সেই জন্য ভাই ওইদিকে যে তিরকাঠিগুলো করা হয় না, সেই তিরকাঠিগুলোই করছিল। আর ওইদিকে যে কাকিমণিটা আমাকে দেখতে পেয়ে বলল যে তুমি কবে এসেছো। আমি তো মায়ের কাছে থাকি, তো শ্বশুরবাড়িতে যখন এসেছি সবার সাথেই মানে দেখা করে কথা বলতে ভালো লাগে। তো সেই জন্য ওই কাকিমণিটা আমাকে জিজ্ঞেস করছিল। ওইদিকে আমি একটা সবজি কেটে নিয়েছি। আর এইদিকে ভাই যে তিরকাঠিগুলোতে যে তাল পাতা লাগানো হয় না, সেই তাল পাতাগুলো লাগানোর জন্যই ওইগুলোকে ফাড়াই করছিল। আর এই দিকে আমি আর যে সবজিটা কাটতে বাকি
বাকি ছিল, তো সেটাই আমি কাটছিলাম। আর এই দিকে বোনকে বললাম যে আমি সবজিটা কাটছি বোন, আর তুমি ওইদিকে একটু জালটা ঠেলে দাও। তো ওইদিকে ও জালটা ঠেলে দিচ্ছিল। আর এইদিকে ভাইয়ের কি হয়েছে, তো তিরকাঠিগুলো কাটা হয়ে গেছে। তারপর এইদিকে এখনও মাটির ডেলা করতে হবে যাতে তিরকাঠিগুলো বসানো হয়। আর ওইদিকে সত্যনারায়ণের সিন্নিতে যে নারকেল দেওয়া হবে, তো সেটাই ভাই ছাড়াচ্ছিল। তার মাঝখানে এইদিকে আমার বেগুন ভাজা, আলু ওলকপি দিয়ে যে একটা সবজি হয়েছে ওটা করে নিয়েছি। তারপর এইদিকে আমি এসেছিলাম ঠাকুমাদের কাছে ঠাকুর ঘরে পুজোর কাকিমণি কতটা কি জোগাড় করেছে সেটা দেখানোর জন্য। কিন্তু জানো তো এখন প্রায় 3টের মতো বেজে গেছে, 3টে পেরিয়ে গেছে, বামুন ঠাকুর এসেছে। আমরা ওইদিকে কাকিমণি সবই জোগাড় করে রেখেছিল, কারণ আমাদের বাড়ি থেকে পুজোর চল অনেক দিন থেকেই আছে, সেই জন্য কাকিমণি জোগাড় করতে কোনো অসুবিধা হয়নি। কাকিমণি সব কিছুই জোগাড় করে রেখেছে, ঠাকুরমশাই শুধু পুজোটা করে দেবে ব্যাস। ওইদিকে কাকিমণি আমাকে বললো যে ঠাকুরমশাই কি খাবে তার জন্য জোগাড় কর। সেই জন্য আমি লুচি বানাচ্ছিলাম আর লুচি বানাবো আর সুজি বানাচ্ছিলাম। আর এইদিকে ঠাকুরমশাইয়ের আরতি শুরু হয়ে গেছে, তো আরতির যে প্রদীপের তাপটা সেটাই আমরা সবাই মিলে নিচ্ছিলাম। আর এইদিকে পুচকুগুলোর মাথাও দিয়ে দিচ্ছিলাম। স্যাম ওইদিকে ঘুমো করছিল, এখন তো প্রায় 3:30টার মতো বেজে গেছে। স্যাম একবার ভাত খেয়ে ঘুমো করে নিয়েছিল, তো ঘন্টার শব্দে, আরতির শব্দে এইদিকে ঘুম থেকে উঠে গেছে। এখন ঠাকুরমশাই লক্ষ্মীর পাঁচালিটা পড়ছে, শোনো। জানো তো বন্ধুরা, আমার লক্ষ্মীর পাঁচালি শুনতে আর নিজেকে পড়তেও অনেকটা ভালো লাগে। তো ওইদিকে পুজো প্রায় শেষের দিকে, আর এই দিকে হচ্ছে ওই জন্য ছটফট করে আমি লুচিটা ভেজে নিচ্ছিলাম। তো ওইদিকে আমার ননদ হচ্ছে লুচিটা বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো ঠাকুরমশাই চলে এসেছে, আর একে একে করে আমরা সবাই ঠাকুরমশাইয়ের আশীর্বাদ নিয়ে নিয়েছি। আর এইদিকে তারপর ঠাকুরমশাই খেয়ে দিয়ে নারায়ণকে নিয়ে চলে গেছে। তারপর কাকিমণি এইদিকে সিন্নি হলে আমাদের মানে রীতি আছে যে পাড়ায় পাড়ায় সিন্নি একটু করে প্রসাদ দেওয়া আসা। তো ওই জন্যই কাকিমণি প্রসাদগুলো দিতে যাচ্ছিল, মানে আমি বাটি এনে দিলাম, সবাইকে ভাগ ভাগ করে দিতে গেল। আর আমি এইদিকে জল তো ভরা হয়নি, তো বিকেলের কাজও তো সারা হয়নি। এইদিকে আমি যে খালি যে জায়গাগুলো ছিল সেগুলোতে আমি জল ভরে নিচ্ছিলাম। তারপর এইদিকে আবার ঝাড়ু লাগাবো। এখন প্রায় 4:30-5টার মতো বেজেই গেছে, জানো তো, অন্ধকার প্রায় হতেই চললো। এমন সময় আমাদের সিন্নি হলো। আসলে কি হয়েছে, সিন্নি দেবার কোনো ঠিক থাকেনি। আমাদের গাছের কলা হয়েছিল, আর কলাগুলো এই টাইমেই মানে পেকে গেছে, পুরো প্যাকে টলটল করছে। সেই জন্য কাকু বললো যে গাছের কলা যখন হয়েছে আর বৃহস্পতিবারে পূর্ণিমা পড়েছে, ভালো দিন, তাহলে আজকে একটু সিন্নি দিয়ে দাও। এই কারণেই সিন্নি দেওয়া। আমাদেরকে তো প্রথমেই বললাম যে আমাদের ওইদিকে ধান সব কাটা হয়ে গেছে, কিন্তু শুকনো তো এখনও হয়নি। মেশিনে কাটা ধান মানেই শুকনো করতে হবে। তো সারাদিন রোদ খেয়েছে, এখন তো প্রায় সন্ধে নেমে এসছে, তার জন্য ওইদিকে ভাই সব তিরপলগুলোকে চাপা দিয়ে দিচ্ছে, বাকি যেগুলো আছে সেগুলোও চাপা দিবে। আর ওইদিকে কাকিমণি সন্ধে দিচ্ছিল, আর আমি এইদিকে এদেরকে সামলানোর জন্য 2 হাতে 2টো বেলুন ধরিয়ে দিয়েছি। তো এই করেই আমি ছেলেদেরকে, বাচ্চাগুলোকে সামলাচ্ছিলাম। তারপর দেখো সবাই আজকে পুরো টায়ার্ড হয়ে গেছে। আর শীতের দিনে একটু চা না খেলে হয়, চা খেলে একটু বেশ গরম গরম লাগবে, আর ঠান্ডাটাও তো অতিরিক্ত পড়েছে। ওইদিকে চা বানিয়ে নিয়েছি, আর আমি এইদিকে একটু প্রসাদ খাচ্ছিলাম। তারপর সবাই মিলে গল্প করতে বসেছি, শোনো। হয়েছে এখনই আলতা পড়েছো? না, আলতা পরা হয়নি, বৃহস্পতিবার তো। এই কথা কিছু কিছু ওছে মিথ্যে হয়, সে তো হয়েছে। আমি যখন শ্বশুর বাড়িতে থাকি তখন সন্ধ্যেটা আমাদের এরকম করেই কাটে, সবাই মিলে একটা ঘরে বসে গল্প করা, এরকম করেই আমাদের সন্ধ্যেটা কাটে। তারপর আজ জানো তো, আজকে আমরা খুব ক্লান্ত। একদিকে ধানের কাজ চলছে, একদিকে রান্নাবান্না, আর একদিকে পুজোর জোগাড়। সত্যনারায়ণের সিন্নি মানে কত জোগাড় বলো তো, আর বাড়িতে নারায়ণ আসবে তার জন্য কত কি জোগাড়। সেই জন্য আমরা আজকে সবাই পুরো ক্লান্ত। এইদিকে আমি সামলেছি পুজোর জোগাড়টা, আর কাকিমণি করেছে, তো সবাই আজ ক্লান্ত, তাই ভাল লাগছিল না। তাই কি করব, মানে খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। আর এইদিকে আমাদের ছোট পুচকেটা কি করছে একবার শোনো। দেখতে দেখতে পুচকেটা প্রায় 1.5 মাসের ওপর হতে চললো। এই হলো, এখন আবার 1.5 মাস হয়েও গেল। সত্যি দিন কত তাড়াতাড়ি যাচ্ছে বলো তো। এই সামনে আবার 2026 সাল চলে এলো, 2025 সাল শেষ হতে চললো।
তো এই ছোটো পুচকোটাকে নিয়েই আমরা সবাই বসেছিলাম। সন্ধ্যেটা তো ওর কাছেই কাটে। আর যখন আমরা থাকি এরকম শ্বশুরমশাইও যখন থাকে তখনও এই শ্বশুরমশাই একটা ঘরেই থাকে। আমরা সবাই মিলে দেওর, ননদ, শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমি সবাই একটা ঘরে বেশি গল্প করি। তো চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে দেখো একসাথেই খেতে বসি। এমন কোনো নয় যে যে যার আলাদা করে খেয়ে নেব। তো এরকমভাবেই খেতে বসি। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টার মতো বেজে গেছে। তো শীতের রাত তো, বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা গো? তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর কাকিমণি উপরে বসে খাচ্ছে, আমি বললাম এইদিকে একটু তাকাও, সে কিছুতেই ক্যামেরার দিকে তাকাবে না। তো চলো বাই। আর আমার সবই মিলিয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের এই ফ্যামিলিটা, আমার এই ব্লগটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাই মিলে একসাথে বলো রাধে রাধে।